আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামতের দিন আপনার সব নেক আমল অন্যের হাতে চলে যেতে পারে শুধু একটি গুনাহের কারণে। কি সেই গুনাহ? শুনলে হয়তো আজ থেকে তা ছেড়ে দেবেন। তো চলেন ভিডিওর মাধ্যমে সেই গুনাহ সম্পর্কে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সাহাবীরা বললেন, যদি তার মধ্যে সেই দোষ সত্যি থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার মধ্যে তা থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি তার উপর মিথ্যা অপবাদ আরোপ করলে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে গীবতের ভয়াবহতা বোঝাতে একটি অত্যন্ত কঠিন উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? ভাবুন, একজন মৃত ভাইয়ের মাংস খাওয়া যেমন জঘন্য ও ঘৃণ্য, গীবত করাও আল্লাহর কাছে ঠিক তেমনই ভয়ঙ্কর। কিয়ামতের দিন গীবতকারীর অবস্থা হবে অত্যন্ত করুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন কিছু মানুষকে দেখেছিলেন যাদের নখ ছিল তামার তৈরি। তারা নিজেদের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা সেই লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষের সম্মান নষ্ট করত। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, পৃথিবীতে কয়েক মিনিটের গীবতের কারণে আখিরাতে কত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতে পারে। আরও ভয়াবহ বিষয় হলো, কিয়ামতের দিন মানুষের নামাজ, রোজা, দান সদাকা সব নিয়ে হাজির হবে। কিন্তু সে যদি অন্যের গীবত করে থাকে, তাহলে তার নেক আমলগুলো সে মাজলুম ব্যক্তিদের মাঝে বন্টন করে দেওয়া হবে। যদি নেকি শেষ হয়ে যায়, তাহলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে দিকে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের আড্ডায়, ফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে বা আত্মীয় স্বজনদের মাঝে কি আমরা কারো গীবত করছি না? যদি করে থাকি তাহলে আজই তওবা করি। মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট করলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট নয়, যার হক নষ্ট করেছি তার কাছেও ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে গীবত, অপবাদ ও কুৎসা থেকে হেফাজত করুক, আমিন। যদি এই আলোচনা আপনার উপকারে আসে তাহলে অন্যদের সতর্ক করার জন্য শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ গীবতের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে যাবে। আর হ্যাঁ, যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা ভিডিওটি একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, শেষে একটি কথা বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।